আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমি আমাদের পুকুর পাড়ে যাচ্ছি। তো পুকুর পাড়ে আজকে হয়তো মাছ মারব, তাই আমি যাচ্ছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি। এটাই হচ্ছে আমাদের পুকুর পাড়ে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মাঠের রাস্তা। তো এই পাশে হচ্ছে ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত। এই মাঠের রাস্তায় কিছু কিছু নতুন বাড়ি হয়েছে। আর ওই যে দেখুন একটা বট গাছ, এই বট গাছের নিচে একটা সুন্দর বসার জায়গা আছে। বিকেলের দিকে মানুষজন এসে বসে, সন্ধ্যার পরও অনেকক্ষণ থাকে। খুব ভালোই লাগে বেশ, যেহেতু এখন যে প্রচণ্ড গরম পড়ছে, তো এই গরমে মানুষ অতিষ্ঠ, বিদ্যুৎও থাকে না ঠিক মতন। ধানের চারা দিবে বলে তো এই যে ভুঁই পাকাল করেছে। এখন এখানে নতুন ধানের চারা বসাবে। চারা হয়ে গেলে সেই চারাগুলো উত্তোলন করে আবার নতুন করে গাছ লাগাবে। সকালবেলা মানে হাঁটতে খুব ভালোই লাগে। তো সকালবেলা করে হাঁটার চেষ্টা করি প্রতিদিনই, কিন্তু আসলে বিদ্যুৎ না থাকার কারণে রাত্রে ঠিকভাবে ঘুমানো হয় না। মানে ঘুম হয়ই না, এত পরিমাণ গরম পড়ে রাত্রের দিকে। তো উঠতে সকাল দিকে একটু দেরি হয়ে যায়। তারপরে যেদিন ঠিক পাই সেদিন আমি হাঁটতে বের হই, যেমন আজকে বের হয়েছি। আর আশপাশে কেমন পরিবেশ এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। মাস্ক কই মাস্ক? একজন কৃষক তার জমিতে বিষ স্প্রে করছে ধানে। তো উনি মাস্ক না পরে ধানে স্প্রে করছে, কিন্তু এই বিষ যে তার মানবদেহের জন্য কত খানিকটা ক্ষতিকর সেটা কি উনি জানে না। আমি বলার চেষ্টা করলাম, তো তারপরে উনি শুনলেন না। তো কি আর করার, চেষ্টা করি মানুষকে একটু যেটা আমি জানি সেটা জানানোর, আর যেটা জানি না সেটা জানার চেষ্টা করি। সবাই যাচ্ছে আমাদের পুকুরে মাছ কিনতে, মানে পুকুরে মাছ ধরবে জেলেরা, আর সেখান থেকে মাছ ক্রয় করে নিয়ে যাবে এইসব হাটে বিক্রিকৃত ব্যাপারীরা। মনে হচ্ছে আমি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আসলে এটা জঙ্গল না, এটা হচ্ছে ক্যানেল পার। দুই পাড়ে হচ্ছে অনেক গাছপালা আছে, ছোট জঙ্গলের মতন। আর পাশ দিয়ে এই ক্যানেলটি গেছে। এই ক্যানেলটি এসেছে হচ্ছে আমাদের কুষ্টিয়ার পদ্মা শাখা থেকে, পদ্মা নদী থেকে। আর এটা হচ্ছে শেষ ক্যানেল, অর্থাৎ যারা মাঠে ধান টান লাগায় এখান থেকে পানি যায়, সেই পানিতেই এই ধানগুলো হয়। এই জন্য এই পাড় দিয়ে অনেক গাছপালা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে দেখেন, দেখেন এটা হলো একটা ইবলিপি গাছ, আর এই গাছে প্রচুর বাবুই পাখির বাসা করেছে। আর পাখিগুলো সেই রকম কিচিরবিচির করছে, কিচিমিচি। আসলে ভালোই লাগে বেশ এগুলো দেখতে। এই মুহূর্তে আমি আমাদের পুকুর পাড়ে চলে এসেছি। এসে দেখি যে এখানে একটা আমাদের কলার গাছ পড়ে গেছে। এখানে একটা কলার কান আছে, যত এটা পোক্ত হয়েছে কি আমি জানি না। কলাটা কবে পড়েছে তাও জানি না, দেখি কেটে নিয়ে যাওয়া যায় নাকি। এই যে আমাদের পুকুর, আর আমি এখন পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর নারিকেল গাছ আছে, আম গাছ আছে এবং কলা গাছ আছে, সুপারি গাছ আছে। এখানেও একটা কলা গাছ পড়ে গেছে, যে কলা বুঝতে পারলাম না এভাবে কেন কলা গাছগুলো পড়ে যাচ্ছে। ওদিকে দাগ পড়ে একটা গাছ নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। ওই যে
ওখানে একটা নারকেল গাছ নষ্ট হয়ে গেছে ডাক পড়ে, আর একটা হচ্ছে সুপারি গাছ। কি দারুণ, ছোট্ট একটা পেঁপে গাছে ছোট ছোট 3টা পেঁপে ধরেছে। এত ছোট পেঁপের গাছটা, সেই গাছে পেঁপে ধরেছে, দেখতেও ভালো লাগে বেশ। এই গাছে অনেক আম এসেছিল। তো আমের নামটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বোম্বাই আম। আমরা খেয়েছি, অনেক স্বাদ ছিল। এখন ওদিকের গাছে কিছু আম আছে, সেগুলো দেখতে যাব। কে যেন লেবুগুলো তুলে নিয়ে গেছে গাছ থেকে। গরম, এত পরিমাণ গরম পড়তেছে, কিছুই ভালো লাগে না। এই যে দেখুন, আমাদের গাছে একটা আম পেকেছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে। এই যে আমটা পেকেছে। আসলে আমটা পারবো কিভাবে, নগা তো আনি নেই। আব্বু হয়তো পরে পেরে নিয়ে যাবে, পারবে, যেহেতু এখন মাছ মারছে। এখন আর আম পারবে না, ঝামেলার ভিতরে যাবে না। এই ঝোপটার ভিতরে একটা আম পেকেছে। বন্ধুরা দেখুন, কি সুন্দর একটা সাপ। এই যে সাপ অর্ধেক গর্তর মধ্যে মাথা ঢুকাইছে, আর অর্ধেক বার হয়ে আছে। কি সাপ আমি জানি না, দেখেই তো ভয় লাগে, গা হাত পা সম সম করে ওঠে। এই যে আম পড়ে গলে গেছে, দেখেছেন, পাকা আম। এখানকার গাছগুলোতে, এখানে দুটো গাছ আছে, দুটো গাছে আম পেকেছে। আব্বু হয়তো পরে পারবে, যেহেতু আমি আম পাড়ার জন্য কোনো কিছুই আনি নাই। তো আমি আবার আপাতত উপরের দিকে যাই, ক্যানেলের ওই পাড়ে যাই। ওখানে সবাই বসে আছে, পুকুরে জাল নামাবে। দেখা যাক কি কি মাছ ওঠে আজকে জালে, এবং কি কি মাছ বিক্রি করা হয়। দারুণ, এখানে একটা আম পেকেছে দেখছি। সকালবেলা করে একটা টাটকা আম খাওয়া যায় নাকি। এই যে একটা আম। আমাদের পুকুর পাড়ে এই যে অলরেডি জাল নামানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এক পাশ দিয়ে অলরেডি কিছু লোক জাল টেনে নিয়ে যাচ্ছে, আর অন্য পাশ থেকে জাল বিছাচ্ছে পানির ভিতরে, যেহেতু এই এক কিনারা থেকে অন্য কিনারা পর্যন্ত টেনে নিয়ে যাবে এভাবে। ওই যে দেখুন যাচ্ছে কি মানান করে। আসলে এখানকার মানুষজন এভাবেই জাল দিয়ে মাছ ধরে। তো আমরা একটু ওই সাইডের দিকে যাই। এই যে আমার আব্বু পুকুরের ভিতরে, দেখেন কিভাবে মাছ ধরতেছে। তো এইভাবে আব্বু সবসময়ই দেখি যে যখন জাল টানে তখন জালের মাঝখানে সে আস্তে আস্তে এভাবে এগোতে থাকে। না ভালো তুমি ভালো কে বাটা মাছের মধ্যে হয় না, এই নদী ছোট মাছগুলো নাকি বাইর করে দেন।
দুই পাশে জাল এক পাশে নিয়ে আসা হয়েছে। তো এখন এখান থেকে মাছগুলো আর একটা জালে করে অন্য পাশে নিয়ে যাবে। আর এই যে দেখুন কত ছোট ছোট মাছ, এখানে এগুলোকে বলা হয় রুইয়ের পোনা। তো বিভিন্ন মাছের পোনা হতে পারে, দেখেন অনেক অনেক পোনা। এই সাইডে মাছ ধরা কমপ্লিট, এখন ওই সাইডে নিয়ে যাবে, গিয়ে মাছ বাছাই করবে। এক সেকশনে যাবে হচ্ছে ছোট মাছ যেগুলো পুকুরে দেবে, আর এক সেকশনে যাবে হচ্ছে বড় মাছ যেগুলো হচ্ছে হাটে বিক্রি করবে। তো চলুন দেখি সম্পূর্ণ ভিডিওতে। এইগুলো হচ্ছে নিম ফল, এই যে দেখতে কিছুটা আঙ্গুরের মতন, আসলে এটা আঙ্গুর না, এটা হচ্ছে নিম ফল। এই যে মাছ নিয়ে পুকুরের অন্য পাড়ে যাচ্ছে সবাই। এখানে অনেকগুলো পুকুর আছে। সর্বপ্রথমে আমার আব্বু পুকুর এখানে খনন করে, তারপরে আমার মেজো চাচা, এরপরে একে একে অনেকেই করেছে আমাদের পুকুরের আশপাশ দিয়ে ছোট ছোট। অন্য পাশ থেকে এই যে এই জালে করে মাছগুলো এই আরেক পাশে নিয়ে আসা হয়েছে। আসলে এই জালটাকে আমাদের এখানকার ভাষায় বলে হচ্ছে আপা। এখন আপার ভিতরে মাছ হচ্ছে যাচাই বাছাই করা হচ্ছে, অর্থাৎ কিছু মাছ হাটের জন্য নিয়ে যাওয়া হবে, সেগুলো বাছাই করা হচ্ছে। আর কিছু মাছ পুকুরে দিয়ে আবার বড় করা হবে, তার জন্য ছোট ছোট মাছগুলো, রুইয়ের পোনাগুলো বাছাই করা হচ্ছে। এভাবে এখানে এই মাছগুলো ধরা হয় বা বাজারজাত করা হয়। হ্যাঁ, মাছ বিক্রি টিক্রি সম্পূর্ণ হলো, এখন বাসায় যাচ্ছি। এই যে এক কান কলা নিয়ে, কাঁচা কলা, এটা রেখে দিলে পেকে যাবে। তো অনেক খানিকটা পথ হাঁটতে হবে, যেহেতু হেঁটে এসেছি। অনেক ভারী কলা, এটা হচ্ছে সবরি কলা।